আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের প্রায় সময় একটা প্রবলেম হয়। সো কি পড়বো, কিভাবে স্টার্ট করবো বা কিভাবে কোনো মুখস্থ পড়া মুখস্থ করবো? যেমন আমাদের রিটেন পার্টটা অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয় বা আরও কিছু জিনিস আছে বায়োলজি সাবজেক্টে আসলে মুখস্থ করতে হয়। সো কীভাবে আমরা এগুলা মুখস্থ করবো বা কিভাবে আমরা পড়াটা স্টার্ট করবো? সো ২ টা কোয়েশ্চেনেরই একদম মানে বৈজ্ঞানিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অনেক সুন্দর একটা ট্রিক্সের কথা বলব, যেখানে আপনি খুব তাড়াতাড়ি ১ ঘন্টার পড়া আধা ঘন্টায় মুখস্থ করে ফেলতে পারেন। সেটা ইন্টারেস্টিং লাগছে না? আসেন দেখি আসলে কি। তো আপনার কয়েকটা ধাপ লক্ষ্য করতে হবে যে আসলে কিভাবে আমরা স্টার্ট করব। সো আপনার প্রথমে আনতে হবে একটা কথা, সেটা হচ্ছে ১ নম্বরে, সেটা হচ্ছে থিঙ্কিং। ঠিক আছে? আপনার বুঝতে হবে থিঙ্কিং। থিঙ্কিং মানে কি? চিন্তা করা। কি চিন্তা করতেছেন? আপনি পড়াশোনা করবেন, ঠিক আছে? সো আমরা পড়াশোনা করতে বসি, কোন চিন্তা ছাড়াই পড়াশোনা করতে বসি। এবং যখন আমরা পড়াশোনা করতে বসি, ধরেন আমি টেবিলে বসলাম, আমি বাংলা বইটা খুলে বসলাম। কি পড়বো কোনো কিছু পাই না। আবার এটা ভাল লাগে না, এটা রেখে দিলাম। আবার অন্য পদার্থবিজ্ঞান বইটা খুলে পড়লাম, এটা তো আরও ভালো লাগে না, ম্যাথমেটিক্যাল টার্ম, এটাও রেখে দিলাম। সো এরকম উইদাউট থিঙ্কিং যদি আমরা পড়াশোনাটা স্টার্ট করি, আমাদের পড়াশোনাটা হয় না, আসলে কোনোভাবেই হয় না। এরকম অনেকেরই হয়, আমারও হয়েছে, আমার এখনও হয়। সো এটার জন্য আমাদের কী করতে হবে? ফার্স্ট অ্যাটেম্প্ট, একটা ফার্স্ট স্টেপ আপনার কি, সেটা হচ্ছে থিঙ্কিং। আপনার থিঙ্ক করতে হবে। শুধু কি সাবজেক্ট থিঙ্কিং করে নির্ধারণ করব যে কোন সাবজেক্টটা পড়বো? না, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কোন টপিকটা পড়বো, কোন কোয়েশ্চেনের জন্য পড়বো, সেটা আমাদের থিঙ্কিং স্টেপে কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে ২ নম্বরে যেটা আসতেছে, সেটা হচ্ছে কোয়েশ্চেনিং। কোয়েশ্চেনিং কি? প্রশ্ন করা। আসলে আমি যে টপিকটা পড়তেছি, এটা আসলে বেনিফিটটা কি? হয়তো এটা দ্বারা কিছু প্রশ্ন আমার এক্সামে আসবে, নয়তো আমার সাধারণ জীবনে এটা কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে? সো এই যে কীভাবে কাজে লাগবে, এটা একটা কোয়েশ্চেন। পরীক্ষায় আসবে কি না, এইটা একটা কোয়েশ্চেন। সো এই যে ২টা কোয়েশ্চেনের অ্যান্সার আমি এই থিঙ্কিং স্টেপে এটা কমপ্লিট করে ফেলবো এবং এটা বের করবো যে আসলে আমি কেন এটা পড়তেছি। ঠিক আছে? এর জন্য করতে হবে থিঙ্কিং। এরপর আসো রাইটিং। রাইটিং কি? রাইটিং মিন্স আপনার, রাইটিং মানে হচ্ছে লেখা। আপনি যখন কোনো একটা মুখস্থ করা, প্যারাগ্রাফ বলেন, ভাব সম্প্রসারণ বলেন, রচনা তো আসলে অনেক বড়, এটা মুখস্থ করতে হয় না, এটা পড়লেই পারা যায়। সো এই যে ছোটোখাটো জিনিস মুখস্থ করতে হয়, বিশেষ করে প্যারাগ্রাফ, সো এইগুলো মুখস্থ করতে গেলে আপনার অনেক সময় লাগে। দেখা যাচ্ছে যে আমরা গলা ফাটিয়ে চিল্লায় বারবার করতেছি, মুখ ব্যথা হয়ে যাচ্ছে, চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে, তারপরও মুখস্থ হচ্ছে না, কোনো শব্দ আয়ত্তই করতে পারতেছি না। এর জন্য থার্ড স্টেপে আমি রাখছি হচ্ছে আপনার রাইটিং। আপনি যখন একটা প্যাসেজ লিখবেন বা একটা প্যারাগ্রাফ লিখবেন, আপনি জানতে পারবেন ওটার ভেতরে কী আছে, কারণ আপনি পড়েই তো লিখবেন, ঠিক আছে? আর আপনি যখন এটা লিখছেন, তখন একটা কথা আছে যে একবার লেখা ১০ বার পড়ার সমান। তো আপনি যখন একবার লিখছেন, তখন ১০ বার কিন্তু পড়ে ফেলছেন। সো অলরেডি ১০ বার পড়া শেষ। তারপরে আপনি আসবেন রিডিং। সো রিডিং মানে পড়বেন। এই পড়ার জন্য আবার ২-৩টা স্টেপ আপনার মেইনটেইন করতে হবে। যেমন আপনি পড়ছেন, এটা যদি ইংলিশ হয় বা বাংলা হয়, কোনো একটা শব্দ, কোনো একটা লাইন আপনি বুঝেন না বা অর্থ জানেন না, সো এটা আপনি বের করবেন পড়ার সময়। এটা আপনি বের করবেন এবং সম্পূর্ণ লাইনটা দ্বারা কী বোঝাচ্ছে এটা আপনি বোঝার ট্রাই করবেন। আগেই মুখস্থতে যাচ্ছে না। সো রিডিং মানেটা আসলে কী? রিডিং পড়েই যাচ্ছেন, এটা আসলে রিডিং না। আসলে একটা বাক্যে পুরো বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে বা পুরা বাক্যের কয়েকটা শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে, শব্দগুলো কোথা থেকে আসছে, সেই যে বিস্তারিত জানা, এভাবে আপনি জানবেন। অর্থাৎ এই জানাটাই হচ্ছে রিডিং ফোর্থ স্টেপ। সো এভাবে যদি আপনি রিডিং করেন, আপনার একটা সময় দেখা যাচ্ছে আপনি এভাবে পড়তে আপনার মুখস্থ হয়ে গেছে। সো আপনার 4টা স্টেপে এটা মুখস্থ হয়ে যায়। শেষ, মুখস্থ হয়ে গেল। এরপরে আপনি কী করবেন? লাস্ট স্টেপ এক্সারসাইজ বা প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং মানে হচ্ছে আপনি এটাকে প্র্যাকটিস করতেছেন প্রতিনিয়ত। ধরেন আপনি ১ দিন পর ভুলে যাবেন, সো ১ দিন পর তো আপনার পড়ার টাইম নেই, ৭ দিন পর এটাকে করবেন। ৭ দিন পর করার পর আপনি আরও ৭ দিন পর করবেন, ১ মাস পর করবেন, এভাবে করবেন। এটা আপনার সারা জীবন ইনশাআল্লাহ মনে থাকবে, যদি আপনার ব্রেনটা ততটুকু ভালো হয় আর কি। আর এভাবে পড়লে দেখা যাচ্ছে যে আপনার ১ ঘন্টা আপনি যেটা চিল্লায় মুখ ব্যথা করে পড়তেন,
সেটা আপনার আধা ঘন্টায় মুখস্থ হয়ে যাবে এবং আপনার যে পড়ার যে একটা সিকোয়েন্স, আপনি কীভাবে পড়াটা স্টার্ট করবেন সেটার অ্যান্সারও কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি 5টা স্টেপের মাধ্যমে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।